Hey guys, welcome to second episode of Bangla Typography. ফার্স্ট এপিসোডটি যারা মিস করেছেন এন্ড স্ক্রিন আই বাটন প্লাস ডিসক্রিপশনে আগের ভিডিওটির লিঙ্কটি দেওয়া থাকবে। অবভিয়াসলি সেখান থেকে আগের ভিডিওটি দেখে নেবেন, কারণ আগের ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও ছিল। আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কজ আজকের এই ভিডিওটি দেখলে আপনি মাত্র কয়েক সেকেন্ডেই বাংলা টাইপোগ্রাফি এক্সপার্ট হয়ে যাবেন, কারণ সেরকমই একটা ভিডিও হতে চলছে। সুতরাং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি দেখছেন টিপস অ্যান্ড ফান ফরএভার, আর বরাবরের মতো নাইমুল ইসলাম আছি আমি আপনাদের সাথে। সো লেটস স্টার্ট ইট। ওয়েলকাম ব্যাক গাইস। সো বন্ধুরা, আমার মনে হয় না এত ইজি ওয়ে কেউ আপনাদের সাথে ইউটিউবে কোনো চ্যানেল আপনার সাথে শেয়ার করেছে। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, যদি ভালো লাগেন, তাহলে প্লিজ 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 আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, লাইক কমেন্ট এই দুইটা কাজ কিন্তু করতে খুবই অল্প সময় লাগে, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা এই যে কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, এটা যে আমাদের জন্য কতটা হচ্ছে ভালো লাগার, সেটা কিন্তু আপনাদেরকে আমরা আসলে মুখে বলে বোঝাতে পারবো না। সুতরাং আমাদের খুশি করতে জাস্ট এইটুকুই যথেষ্ট। আপনি জাস্ট একটা কমেন্ট করে দিলেন, আপনার কাছে যদি ভালো লাগে ভালোটা লিখবেন, যদি খারাপ লাগে আপনি সেই কথাটাও আমাদের জানাতে পারেন। খারাপ লাগলে আপনি ডিসলাইক দিতে পারেন। এক্ষেত্রে হবে কি, আমাদের হচ্ছে কন্টেন্টে যদি আমি মনে করি যে আমার একটু ইমপ্রুভ করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো। সুতরাং আমার জোরদার রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিও দেখতেছেন অবভিয়াসলি ভিডিওতে কমেন্ট করবেন, সেটা ভালো হোক অবভিয়াসলি মন্দ হোক, যেটাই হোক না কেন। সো বন্ধুরা, আমাদের জাস্ট এই কাজটা করার জন্য, মানে সিম্পলি যদি আপনি বাংলা টাইপোগ্রাফি করতে চান, তাহলে আপনার যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে লিখন অন বাংলা ফটো। সো এই লিখন লিখলে আপনি সিম্পলি পেয়ে যাবেন, সেটা বাংলায় লিখলেও পেয়ে যাবেন। যেমন আমি দেখাচ্ছি, বাংলায় জাস্ট যদি লিখে দেন তাহলেও পাবেন। এই যে লিখন বাংলায়। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটি খুবই ভালো লেগেছে আমার কাছে। 50টা ধরনের ফন্ট রয়েছে এখানে, আপনি 50 ধরনের বাংলা ফন্ট। সো থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি 50 ধরনের বাংলা ফন্ট। আরেকটা এটার ভালো বেনিফিট হচ্ছে কি জানেন, আপনি এখানে যদি চুজ ইমেজ ফ্রম ফটো ইয়েতে আসেন, তাহলে এইখানে আপনি খুব ভালো ভালো হাই কোয়ালিটির অনেক ধরনের ফটো পেয়ে যাবেন। মাউন্টেনে যদি আসি, লক্ষ্য করেন এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু মাউন্টেনে ফটো আছে। এগুলো কোয়ালিটিগুলো ভালো, মানে ফটোর রেজুলেশনগুলো ভালো, এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অনেক ধরনের ফটো আছে। এক্ষেত্রে আপনার কিন্তু কষ্ট করে গুগল খোঁজার প্রয়োজন নেই, আপনি ভালো ভালো ফটো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনার টাইপোগ্রাফির ব্যাকগ্রাউন্ড হিসেবে। তাছাড়াও আপনি যদি চান যে না আপনার হচ্ছে নিজের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নেবেন, সেক্ষেত্রে ওই অপশন আছে, আপনি ওপেন ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। ব্রাউজ টেমপ্লেট যদি চান, এখানে আপনার এখানে টেমপ্লেট রয়েছে। সুতরাং এই অ্যাপ্লিকেশন কিন্তু অনেকগুলো বেনিফিট পাচ্ছেন জাস্ট একটা অ্যাপের মধ্যেই, এবং এটা অনলাইন অফলাইন দুভাবে ব্যবহার করতে পারবেন আপনি। যদি আপনি অনলাইন ইমেজ চান, সেক্ষেত্রে আপনাকে এটা অনলাইনে ক্লিক করে নিতে হবে, অথবা আপনি অফলাইনে করতে পারেন। যাই হোক, তা আমি আর সেই দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজগুলো করবেন। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম জাস্ট আপনার দেখানোর জন্য। এই ফটো যদি আমি ফুল নিতে চাই তাহলে ডোন্ট ক্রপ করবো, আর যদি আমি কাটতে চাই তাহলে ক্রপে ক্লিক করে দিব। তো আমি এখানে কেটে নিলাম ফটোটা, এবং কেটে একটু বড় করে নিই, এবং কেটে এখানে আমি ওকে দিয়ে দিলাম। সো বন্ধুরা, এখানে দেখেন, এখানে ট্যাপ করুন অপশনে আমরা ক্লিক করব। এবার কথা হচ্ছে, আপনি যা লিখতে চাচ্ছেন আপনি এখানে ট্যাপ করুন, ক্লিক করে দিয়ে আপনি লিখবেন আর কি। আসতে একটু লেট করতেছে, ওয়েট, এই যে চলে আসছে। সো বন্ধুরা, এখানে লিখবেন, যেমন সাপোজ আপনি আপনার নাম যদি চান লিখতে স্টাইলিশ ফন্টে, তো সেটাও লিখতে পারেন। যেমন আমি লিখলাম, আমার নাম লিখছি নাইমুল। এনিওয়ে, লক্ষ্য করুন। তো এবার এই ফন্টটা আমি দেখাই, এবার আপনাদের বিভিন্ন ফন্ট স্টাইল করে দেখে। এর আগে একটু বড় করে নিই, এখানে টেক্সটে ক্লিক করে নিলে ফন্ট সাইজ আপনি চাইলে বড় করতে পারেন। এই যে এখান থেকে কিন্তু বড় হয়ে গেছে, ওকে। এবং এইখানে ফন্টে আসলে আপনি 50টা ধরনের ফন্ট পাবেন এখানে, ঠিক আছে, 50 ধরনের ফন্ট। এই যে লক্ষ্য করুন, বিভিন্ন স্টাইলিশ ফন্ট কিন্তু এখানে বাংলা ফন্টগুলো রয়েছে। সো কষ্ট করে আপনাকে ফন্ট ডাউনলোড করে তারপরে ফন্ট কাস্টমাইজ করতে হবে না, ইনস্টল করতে হবে না, এত ঝামেলা কিন্তু অ্যাপ্লিকেশনটাই নেই। সো বন্ধুরা, এভাবে করে আপনি আপনার ফন্টটা সিলেক্ট করে, পছন্দ মতো ফন্টটা সিলেক্ট করে আপনি এখানে বসিয়ে দিলে হবে। আসি এবার আপনাকে ইফেক্টের সাথে একটু পরিচয় করাই। এখানে যদি গার্ডিয়ান ফিল্ম ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমরা একটা লেখার মধ্যে 2 ধরনের কালার আমরা এখানে সিলেক্ট করতে পারবো। যেমন ধরেন এটা যদি সিলেক্ট করি এখান থেকে, তো দেখেন, অথবা আপনি আপনার পছন্দ মতো হচ্ছে এখানে গার্ডিয়ান ফিল্ডের কালার সিলেক্ট করে নিতে পারেন। গার্ডিয়ান অপশনে যদি আমরা আসি, তাহলে এখন মেক কাস্টম গার্ডিয়ানে বিগিনে আপনি কোন কালারটা নিতে চান, লাইক আমি হোয়াইট নিব, এই যে লক্ষ্য করুন। এরপরে যদি চাই এটাকে আমি এটার মধ্যেও কাস্টমাইজ করতে পারি, এই যে দেখছেন। সো ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার, তাই না? এখানে আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারেন। এই যে শ্যাডোতে যদি ক্লিক করে দিই, আমরা শ্যাডোর অপশনে যদি আসি, শ্যাডো ব্লার এটা কমানো বাড়ানো যায়।
এবং শ্যাডো অপাসিটি বানাতে, শ্যাডোর পজিশন যদি আপনি নাড়াতে চান সেক্ষেত্রে পারবেন। আর আরও যদি টেক্সট লিখতে চান তাহলে কী করবেন, এখানে এক টেক্সট আসবেন, এসে যদি আমি নামের বাকি অংশ লিখি ইসলাম, নাইমুল ইসলাম লিখে দিলাম। তো এই যে লক্ষ্য করুন, এবং এখান থেকে আমরা এটার জন্য একটা ফন্ট সিলেক্ট করে নিব, এটা নিলাম, এটার সাইজটা করে নিব, টেক্সটে এসে জাস্ট ফন্ট সাইজটা আমরা বড় করে দিলাম। ওকে, এরপর যদি এটার কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করব, অবভিয়াসলি আমরা এফেক্টে এসে কালার চেঞ্জ করা যায়, অথবা আপনি এখান থেকেও টেক্সটের কালার সিলেক্ট করতে পারেন, যেমন রেড আমি সিলেক্ট করে দিলাম। সো এইভাবে করে এখানে সিম্পলিভাবে আপনি আপনার বাংলা টাইপোগ্রাফি করতে পারেন। সো বন্ধুরা, আই হোপ এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আর এটা কীভাবে সেভ করবেন, সেভে ক্লিক করে দিলেই নর্মালি এইটা সেভ হয়ে যাবে। আরেকটা ব্যাপার বন্ধুরা, আপনি যদি চান আপনার পুরো মোবাইলেরই ফন্ট বাংলার স্টাইলিশ বাংলা ফন্ট ইনস্টল করবেন, লক্ষ্য করুন এখানে দেখেন, আমি যদি ইউটিউব, ফেসবুক বা অন্য কোথাও যাই সেখানে বাংলা লেখাগুলো কিন্তু আমার দেখতে এরকম। ইভেন আমার মোবাইলের যে বাংলা লেখাগুলো রয়েছে, এই যে এগুলোর ক্ষেত্রে যে বাংলা যদি লেখাগুলো হয়ে থাকতো, তো সেক্ষেত্রেও কিন্তু বাংলা লেখাগুলো এরকম স্টাইলিশ ফন্ট হতো। সুতরাং আপনি যদি এরকম করতে চান, আপনার মোবাইলে স্টাইলিশ বাংলা ফন্ট ইনস্টল করবেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে অলরেডি এটা নিয়ে একটা ভিডিও দেয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন। সো বন্ধুরা, লক্ষ্য করুন এই ভিডিওটা দেখে নেবেন আমাদের চ্যানেল থেকে। এই ভিডিওটা দেখলে আপনি আপনার মোবাইলে স্টাইলিশ বাংলা ফন্ট ইনস্টল করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।